আমার জন্য ইন্ধন দিচ্ছেন, এই একটা কিসের আলামত আমরা কিন্তু বুঝে যাই। আগুন সন্ত্রাস করে বিভিন্নভাবে গাড়ি চালিয়ে পড়ে সফল হন নাই, এখন ভর করেছেন নিরীহ কোমলমতির ছাত্রদের উপর, আর তাদেরকে বলির কথা বানাচ্ছেন, তাদেরকে লাশ বানিয়ে ঘরে ফেরাচ্ছেন। বন্ধুরা আমার, আমরা ছাত্র সমাজের দাবির প্রতি অবশ্যই সহমর্মিতা জানাই। সাংবাদিক সমাজ ছাত্র সমাজের পক্ষে আছে, তাদের যে দাবি কোটা সংস্কারের পক্ষে আছে, সেজন্য সেই নিউজগুলো একের পর এক সম্প্রচার করা হচ্ছে। কিন্তু সেই কোমল মদিনের কোমল জায়গাকে ব্যবহার করে আজকে যারা গত পরশুদিন রাতে দেখলাম এই প্রেস ক্লাবের সামনে দুটি বসে আগুন ধরিয়ে দিয়েছে, যারা যে পেট্রোল বোমা সন্ত্রাস করেছে তারাই সে আগুন দিয়েছে। এতে কোমল মতি শিক্ষার্থীদের কাজ নয়, আজকে জাতির কাছে তাই স্পষ্ট হয়ে গেছে। বন্ধুরা, জ্বালাও পোড়াও এই রাজনীতি বন্ধ করা আহ্বান জানাচ্ছে। অগ্নি সন্ত্রাস করে কখনো দাবি আদায় করা যায় না। কোমলমতি শিক্ষার্থীদের বলবো, এই যে রিজভী সাহেব বললেন এবং নেপথ্য থেকে ইন্ধন যোগাচ্ছেন, ফখরুল সাহেব যে বললেন এবং ইন্ধন যোগাচ্ছেন, সেদিকে কোমলমতি শিক্ষার্থীদের বলবো, আপনারা তাদের কথায় কান দেবেন না, এদিকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তর করবেন না। তাহলে বাংলাদেশ বিপন্ন হবে মুক্তিযুদ্ধের চেতনা, বিপন্ন হবে বঙ্গবন্ধুর চেতনা। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এই তিন ক্ষেত্রে কোনো আপোষকে মেনে নেবে না। বন্ধুরা, সেজন্যই আমি আপনাদের কোমলমতি শিক্ষার্থীদের আহ্বান করব, মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখুন, আর মাত্র কয়েকটা দিন, তারপরে আপনারা আপনাদের সুফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সাংবাদিক সমাজের, জয় হোক মেহনতি মানুষের।